নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আবারও আমরা কথা বলবো আইপিএল পয়েন্টস টেবিল নিয়ে। তো একটা কমেন্ট আমি কালকে পেয়েছি যে তুমি তো চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলকে নিয়ে আলোচনা করলে, তো লখনৌ সুপার জায়েন্টের জন্য কি সিচুয়েশন আছে সেটা আলোচনা করো একটা ভিডিওতে, এবং তার সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ নিয়ে একটু কথা বলে নেবো যে হায়দ্রাবাদেরও কি সিচুয়েশন আছে। তো সেখানে আবার একটা আইপিএল পয়েন্টস টেবিল নিয়ে ভিডিও এটা হতে চলেছে। আই থিঙ্ক ভিডিওটা ইন্টারেস্টিং লাগবে, লাস্ট অব্দি দেখতে থাকো। যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো এই মুহূর্তে আইপিএল পয়েন্টস টেবিলের অবস্থাটা হচ্ছে এইরকম, যেখানে টপ 4-এ কলকাতা নাইট রাইডার্স নিজেদের জায়গাটা কনফার্ম করে ফেলেছে। রাজস্থান রয়্যালসেরও বলতে পারো 16 পয়েন্টে প্রায় টপ 4 কনফার্ম। তার সঙ্গে সঙ্গে চেন্নাই, হায়দ্রাবাদ, এই দুটো টিম কিন্তু এখন টপ 4-এ আছে। বাকি লড়াই এখনো কারা কারা আছে, এই চারটে টিম ছাড়া আরসিবি আছে আর লখনৌ আছে। দিল্লি ছিটকে গিয়েছে, তো দিল্লি, গুজরাট, মুম্বাই, পাঞ্জাব, এই চারটে টিম ইকুয়েশনের বাইরে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আরসিবির জন্য কি সিচুয়েশন তোমাদেরকে কালকেই বলেছি যে আরসিবিকে কিন্তু 14 পয়েন্টে পৌঁছতে হবে। লাস্ট ম্যাচে গিয়ে ওই 18 রান মতো একটা ব্যবধানে কিন্তু চেন্নাইকে হারাতে হবে। যদি সেটা করতে পারে আরসিবি, সেক্ষেত্রে আরসিবি চেন্নাইকে টপকে যাবে, এবং লখনৌ যদি একটা ম্যাচ হারে সেক্ষেত্রে কিন্তু আরসিবি কোয়ালিফাই করে যেতে পারে। যদিও তার আগে যদি হায়দ্রাবাদ টিমটাকে নিয়ে একটু আমরা কথা বলে নিই, দেখো হায়দ্রাবাদের জন্য সিম্পল সিচুয়েশন আছে। হায়দ্রাবাদেরও নেট রান রেট খুব ভালো। হায়দ্রাবাদকে 16 পয়েন্টে পৌঁছতে হবে। হায়দ্রাবাদের দুটো ম্যাচ পড়ে আছে, একটা ম্যাচ আছে গুজরাটের এগেনস্টে, একটা ম্যাচ আছে পাঞ্জাবের এগেনস্টে, এবং এই দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ হায়দ্রাবাদকে জিততে হবে। হায়দ্রাবাদ যদি একটা ম্যাচ জিতে 16 পয়েন্টে পৌঁছয়, সেখানে 16 পয়েন্টে কিন্তু হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে, তাদের নিয়ে কোনো সমস্যা থাকবে না। তবে যদি হায়দ্রাবাদ দুটো ম্যাচে দুটোই হেরে যায়, 14 পয়েন্টেই আটকে যায়, এবং সেখানে তোমার সিএসকেরও নেট রান রেট ঠিক আছে, আর যদি আরসিবি ভালো নেট রান রেট বাড়িয়ে ফেলে, হায়দ্রাবাদকে নেট রান রেটে ঢুকতে দেয়, হায়দ্রাবাদও হারলে তাদের নেট রান রেট কমবে, সেটাও কিন্তু একটা আরসিবির মতো টিমের জন্য জায়গা খুলে দেবে। বাট হায়দ্রাবাদ কি দুটো ম্যাচে দুটো হারবে, সেই দিকে কিন্তু আরসিবিও তাকিয়ে থাকবে। তবে হায়দ্রাবাদ যেরকম ক্রিকেট খেলেছে, হয়তো দুটো ম্যাচের মধ্যে একটা জয় তারা বার করে নেবে, এরকম মনে করা যেতে পারে, প্রেডিকশন করা যেতে পারে। বাট ক্রিকেটে কোনো কিছুই আগে থেকে বলা সম্ভব না, এবং সেই জায়গাতে হায়দ্রাবাদেরও কিন্তু ছিটকে যাওয়ার একটা চান্স আছে। তো সেখানে হায়দ্রাবাদকে কিন্তু দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিততে হবে নিজেদের কোয়ালিফিকেশনটা কনফার্মের দিকে নিয়ে যাওয়ার জন্য। তবে তো সেটা হচ্ছে হায়দ্রাবাদের সিচুয়েশন, এবং সিএসকে আরসিবির সিচুয়েশন আগেই বলেছি। এরপর আমরা কথা বলবো লখনৌ সুপার জায়েন্টের কি সিচুয়েশন সেই নিয়ে। লখনৌ কিভাবে কোয়ালিফাই করতে পারে, তারা কিন্তু বর্তমানে আছে 7 নম্বর স্থানে 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে। লখনৌয়ের সব থেকে নেগেটিভ জায়গাটা হয়ে গিয়েছে লাস্ট দুটো ম্যাচ কলকাতা এবং হায়দ্রাবাদের সঙ্গে লখনৌ এতটা খারাপভাবে হেরেছে, এবং তাদের নেট রান রেটটা এতটাই ধাক্কা খেয়েছে যে নেট রান রেটে তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে, এবং সেখানে লখনৌয়ের পক্ষে 14 পয়েন্ট নিয়ে কোনোভাবেই কোয়ালিফিকেশন সম্ভব না। লখনৌকে কোয়ালিফাই করতে গেলে তাদেরকে 16 পয়েন্টে পৌঁছতে হবে, এবং লখনৌ যদি 16 পয়েন্টে পৌঁছয়, সেখানে কিন্তু আরসিবির মতো টিম তাদের কিন্তু সুযোগটা অনেকটাই চলে যাবে। তো সেখানে লখনৌ খেলবে হচ্ছে তোমার 14 তারিখ দিল্লির এগেনস্টে, এবং 17 তারিখ লখনৌয়ের ম্যাচ আছে মুম্বাইয়ের এগেনস্টে। লখনৌ যদি এই দুটো ম্যাচে দুটোই যেতে, তারা 16 পয়েন্টে পৌঁছে যাবে, যেখানে কিন্তু তারাও আরসিবির ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এবং যদি হায়দ্রাবাদ আর একটা ম্যাচ জিতে যায় তার আগে, সেক্ষেত্রে কিন্তু যে আর তোমার ম্যাচটা যে আছে না, তোমার আরসিবির সঙ্গে চেন্নাইয়ের ম্যাচ 18 তারিখের ম্যাচ আছে, সেই ম্যাচটার গুরুত্ব আরসিবির জন্য থাকবে না, কারণ সেখানে হায়দ্রাবাদ একটা ম্যাচ জিতে গেলে তারা 16 পয়েন্টে পৌঁছে যাবে, লখনৌ দুটো ম্যাচ জিতলে তারা 16 পয়েন্টে পৌঁছে যাবে, আরসিবি আর কোনোভাবেই সেখানে কোয়ালিফাই করতে পারবে না। তো লখনৌয়ের কাছে কিন্তু এইটা সুযোগ যে তাদেরকে 16 পয়েন্টে পৌঁছতে হবে। তবে লখনৌ 16 পয়েন্টে পৌঁছলেই কোয়ালিফাই করবে সেটাও কিন্তু বলা সম্ভব না। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু লখনৌকে এটা প্রার্থনা করতে হবে তারা যেন 16 পয়েন্টে পৌঁছে যায়, এবং আরসিবি যেন সিএসকে কে হারিয়ে দেয়, বা হায়দ্রাবাদ যেন দুটো ম্যাচের দুটোই হারে। কারণ যদি লাস্ট অব্দি লখনৌ 16 পয়েন্টে পৌঁছয়, হায়দ্রাবাদও একটা ম্যাচ জিতে 16 পয়েন্টে পৌঁছয়, এবং চেন্নাইও যদি লাস্ট ম্যাচে আরসিবিকে হারিয়ে 16 পয়েন্টে পৌঁছয়, সেখানে নেট রান রেট দেখা হবে। এবং লখনৌ এখন যে সিচুয়েশনে আছে, তারা চেন্নাই বা হায়দ্রাবাদের নেট রান রেট টপকাতে পারবে বলে মনে হচ্ছে না, এবং সেখানে কিন্তু কলকাতা, রাজস্থানের পর তোমার হায়দ্রাবাদ এবং চেন্নাই এই দুটো টিম কোয়ালিফাই করে যাবে। তো সেখানে হায়দ্রাবাদ, চেন্নাই তাদের কাছেই সব থেকে ভালো সুযোগ আছে। তারা যদি তাদের পরের ম্যাচগুলো জেতে, মানে হায়দ্রাবাদ দুটো ম্যাচের একটা ম্যাচ জেতে, চেন্নাই তাদের পরের ম্যাচটা আরসিবির এগেনস্টে জেতে, তারাই কোয়ালিফাই করবে। তবে যদি চেন্নাইকে আরসিবি হারিয়ে দেয়, বা হায়দ্রাবাদ দুটো ম্যাচের দুটোই হারে এবং লখনৌ দুটো ম্যাচের দুটোই জেতে, সেক্ষেত্রে কিন্তু লখনৌ কোয়ালিফাই করে যেতে পারে। তবে সেইখানে কিন্তু গিয়ে আরসিবির চান্সটা অনেকটা কমে যাবে। লখনৌ দুটো ম্যাচে দুটো ম্যাচ জিতলে সেখানে আরসিবিকে প্রার্থনা করতে হবে হায়দ্রাবাদও যেন দুটো ম্যাচের দুটোই হারে, এবং চেন্নাইকে তারা লাস্ট ম্যাচে যেন ওই 20 রান মতো রানের ব্যবধানে হারাতে পারে। তো এটা ইকুয়েশন থাকবে। তো সেটা তো এক্সপ্লেন করেই দিয়েছি কালকে আরসিবি আর সিএসকে এর ব্যাপারটা নিয়ে। তো নর্মালি লখনৌয়ের কি কোয়ালিফিকেশন সিনারিও, যদি সেই নিয়ে আমরা কথা বলি, ক্লিয়ার হয়ে গেছে আই থিঙ্ক, যে লখনৌকে দুটো ম্যাচের দুটোই জিততে হবে। একটা হেরে গেলেও লখনৌ কিন্তু বাদ পড়ে যাবে, দুটোর দুটোই জিততে হবে, এবং তার পাশাপাশি এক্সপেক্ট করতে হবে যেন হায়দ্রাবাদ তাদের দুটো ম্যাচের দুটোই হারে, অথবা হায়দ্রাবাদ যদি একটা ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে যেন আরসিবি লাস্ট ম্যাচে গিয়ে চেন্নাইকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু লখনৌ কোয়ালিফাই করতে পারবে। মানে লখনৌয়ের হাতে এখনো অনেকটা বিষয় আছে, তবে পুরোটা কিন্তু এখনো লখনৌয়ের হাতে নেই।
তো এই হচ্ছে বর্তমানে ইকুয়েশন। লখনৌ সুপার জায়ান্ট টিমকে যদি আইপিএল প্লে অফস খেলতে হয় তাদেরকে কিন্তু এটা করতে হবে, নিজেদের দুটো ম্যাচ জেতার পাশাপাশি চেন্নাইয়ের হার এক্সপেক্ট করতে হবে অথবা হায়দ্রাবাদের দুটো ম্যাচে দুটো হার এক্সপেক্ট করতে হবে। তো এই হচ্ছে কারেন্ট সিনারিও, এবং সেখানে কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদেরই কিন্তু এখন মজা আছে, তারা কিন্তু সবটা উপর থেকে দেখছে যে হ্যাঁ ভাই এত ইকুয়েশন ক্যালকুলেটার নিয়ে বসতে হবে না, লাস্ট কয়েক বছর এইসব নিয়ে খুব বসতে হয়েছিল, বাট এই বছর শুধু দেখে যাও নিজের দিকে কি হচ্ছে, ওয়েট করো কে 2 নম্বরে আসে তার সঙ্গে প্লে অফস খেলার। ঠিক আছে ভাই, তো ভালো একটা মজার সময় চলছে সেখানে। তো সেখানে তোমাদের মতামত জানিও, তোমাদের কি মনে হচ্ছে লখনৌ পারবে কি এখান থেকে কোয়ালিফাই করতে, কি মনে হচ্ছে কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।